বলো দেখি সবে, পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলো কে বা তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। সুবহানাল্লাহ। পাখি ওড়ে দেখেন কত উপর দিয়ে ওড়ে, উড়বার সময় আল্লাহ তাআলা বলছেন, কখনো কে বলছেন? আল্লাহ তাআলা। কখনো ডানা এভাবে ঝাপটা মারে, আবার কখনো ডানা সোজা করে দিয়ে এমিরাটস ফ্লাইটের মতো বুক ফুলায় উড়ে চলে যায়, ডানা হেলায় না দোলায় না। আল্লাহ বলেন এই যে ডানা হেলায় না দোলায় না, একেবারে ঠিক করে চলে যায়, পড়ে যায় না, মহাশূন্যে তারে কে ঠিক রেখেছে? সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো এই সব কিছুই আমার সৃষ্টি। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। সূরা নাহলের 68 থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমার রব মৌমাছিকে প্রত্যাদেশ করেছেন কি তারা যেন পাহাড় পর্বত গাছপালায় এবং মানব গৃহে বাসা বানায়। মৌমাছি বাসা বানায় কয় জায়গায় বলেন? 3 জায়গায়। কয় জায়গায় বানায়? 3 জায়গায়। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কে নির্দেশ করেছেন? আল্লাহ তাআলা। তিনি নির্দেশ করেছেন 3 জায়গায় বাসা বানাও। কোথায় কোথায়? পাহাড়ে বানাও, মানুষের বাড়িতে বানাও, আর গাছে বানাও। এই মৌমাছিরা মৌ তৈরি করে, মধু তৈরি করে। মধু কি করে তৈরি করবে? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। তারপরে ফল থেকে আহরণ করো, রস চুষে নাও, অতঃপর বিচক্ষণতার সাথে তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। এ কথা কারে বললেন আল্লাহ? মৌমাছিরে। মৌমাছি, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন মৌমাছি তার নিজের বাসা থেকে 9 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। সেখানে ফুল থেকে মধু আহরণ করে আল্লাহ তাআলা বলছেন, ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা, তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো বিচক্ষণতার সাথে। যে পথে গেছো সেই পথে ফিরে এসো, তাহলে তোমার বাসা খুঁজে পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সে যাওয়ার সময় একটা গুনগুন শব্দ করতে করতে যায়, পথের দিশা সে ঠিক রেখে যায়, আবার এই 9 কিলোমিটার বা 5 কিলোমিটার দূর থেকে আবার তার নিজের বাসায় ফিরে আসে। আচ্ছা, ফিরে এসে সে মৌচাক দেখছেন আপনারা? বলেন তো দেখি ভাই, মৌচাক দেখছেন? এই মৌচাক মানে ঢাকার মৌচাক না, কিন্তু এই মৌচাকের